45 দিনের মধ্যে যে বিড়ি শ্রমিক এখানে 90% বিড়ির সঙ্গে যুক্ত, 45 দিনের মধ্যে 247 টাকা যে বিড়ির মজুরি, যেটা 100 কোথাও 80 কোথাও 90 কোথাও 200 দিচ্ছে, সেটা আমরা করব। দেখুন, শাসক দলের বিরুদ্ধে প্রধান অভিযোগ যত বলা হবে ততই কম। কারণ এই সরকার মা মাটি মানুষের নামে, বদলা নয় বদলের নামে তারা ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় আসার পর তারা যেভাবে মাটি কাটা থেকে শুরু করে কয়লা পাচার, বালি পাচার, যেভাবে গরু পাচার, যেভাবে চাকরি বিক্রি করা, অর্থাৎ মেধাবীদের পাস করার পরেও তাদের চাকরি না দেওয়া, পরীক্ষায় না বসেও টাকার বিনিময়ে চাকরি দেওয়া, যেভাবে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা দেখেছি। আমরা বিগত দিনে প্রতিদিন 365 দিন বছরের প্রতিদিন কিছু না কিছু নিয়ে কলকাতার রাজপথে মাসের পর মাস, মাসের বছরের পর বছর যেভাবে ধর্ণা অবস্থান, বিক্ষোভ অবস্থান চলেছে, তাতে প্রমাণিত কি পশ্চিমবঙ্গে কর্মসংস্থান থেকে শুরু করে আইনের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। আইনের শাসন নেই, হিটলারি শাসনের থেকেও ছাপিয়ে শাসকের আইন একটা চলছে। তার একটাই কারণ, এই শাসক দলের পঞ্চায়েত মেম্বার হতে গেলে তাকে 5 লাখ টাকা লাগে, প্রধান হতে গেলে তাকে 50 লাখ টাকা লাগে, এমএলএ হতে গেলে 10 কোটি টাকা লাগে, এমপি হতে গেলে তো আরও লাগে। আর যারা টাকার বিনিময়ে জনপ্রতিনিধি হয় তারা প্রথমে 10 গুণ আগে পকেটও ভরবে, তারপরে জনগণের কাজ করবে। তাহলে জনগণের কাজটা তারা সব দিক দিয়েই তারা ব্যর্থ। আর এই কারণে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের কাছে ইস্যু প্রচুর আছে। আমরা ক্ষমতায় এলে প্রথমে এই সুতির জন্য বলছি, প্রথমেই আমরা 45 দিনের মধ্যে আমাদের যারা সরকারি কর্মচারী বলেছেন 45 দিনের মধ্যে আমাদের 7ম পে কমিশন চালু করবে। 45 দিনের মধ্যে যে বিড়ি শ্রমিক এখানে 90% বিড়ির সঙ্গে যুক্ত, 45 দিনের মধ্যে 247 টাকা যে বিড়ির মজুরি, যেটা 100 কোথাও 80 কোথাও 90 কোথাও 200 দিচ্ছে, সেটা আমরা করব। তারপরে আমরা যেভাবে এখানকার তৃণমূলের নেতারা স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলেছে, তারা নার্সিংহোম যেভাবে প্রচুর করে ফেলেছে, প্রত্যেকটা এমএলএ এমপিরা যেভাবে করেছে, আমরা প্রথমেই আমরা উজ্জ্বলা আমাদের আয়ুষ্মান যোজনার মাধ্যমে যে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রত্যেক গরিব মানুষের জন্য যে স্বাস্থ্য বিমা কার্ড করেছে, অর্থাৎ আয়ুষ্মান যোজনা, সেই কার্ডের মাধ্যমে আমরা নার্সিংহোমগুলো যেন ঘুঘুর বাসা হয়, অর্থাৎ সরকারিভাবে যেন স্বাস্থ্য ব্যবস্থা ভালোভাবে গরিব মানুষ তারা চিকিৎসা ব্যবস্থা পেতে ফ্রি পায়, তার ব্যবস্থা করব। তারপরে আমরা আরও যে আমাদের এই সুতি বিধানসভা থেকে 50,000-এর বেশি মানুষ পরিযায়ী শ্রমিক, অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে, কোথাও ইউপি, কোথাও গুজরাট, কোথাও বিহার, কোথাও রাজস্থান, কোথাও ত্রিপুরা, কোথাও আসাম যে যাচ্ছে, এইখানকার ছেলেরা মেয়ে বাবা বাড়ি ঘর ছেড়ে তারা যেন এইখানে কর্মসংস্থান পায়, সেটাই আগামী 1 বছরের মধ্যে সেই কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে এই শপথ নিয়ে আমরা এগোচ্ছি এই লক্ষ্যে। এবং মানুষ আমাদের পাশে আছে, মানুষ বলতে শুরু করেছে বাঁচতে তাই বিজেপি চাই, পাল্টানো দরকার, এবার চাই বিজেপি সরকার। এটাই আমাদের মূল মন্ত্র, মোদীজির মূল মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। আপনার নাম? ধনঞ্জয় ঘোষ, আমি রাজ্য কমিটির নেতা।